রবিবারের খবর দিচ্ছি, ফলতার ফল বলবো না, এ কেমন করে হয়? ফলতায় যা হওয়ার ছিল তাই হলো। আগেই পুষ্পা পালিয়েছে, এবার শুধু অফিসিয়াল স্ট্যাম্পের বাকি ছিল। পুষ্পা হেরো হেরো হেরো। जो आदमी डर गया वो आदमी मार गया। জাহাঙ্গীরের ডিকশনারিতে ডর বলে কিছু নেই। রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকে গানি। রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। তৃণমূল আমলে সে ছিল ফলতার বেতাজ বাদশাহ। তার চোখ রাঙানিতে নাকি বাঘে গরুতেও এক ঘাটে জল খেত। কিন্তু পালা বদলের পর জাহাঙ্গীর খানের জীবনও পাল্টে গিয়েছে। যে পুষ্পা এতদিন ফলতায় শাসন করত, সেখানেই তার পতনের চিত্রনাট্য লেখা হয়ে গেল। পুনর্নির্বাচনের আগেই ঝুঁকে গিয়েছিল স্বঘোষিত পুষ্পা। প্রচারের শেষ দিন বাড়িতে সাংবাদিকদের ডেকে জানিয়ে দিয়েছিল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা। তারপর থেকেই কার্যত বেপাত্তা জাহাঙ্গীর। রবিবার গণনার দিনেও পরাজিত তৃণমূল প্রার্থীর হদিশ পাওয়া যায়নি। তার পার্টি অফিসের বাইরে বিজেপি কর্মী সমর্থকদের উল্লাসের ছবিই বলে দিচ্ছে, রং বদলানো ফলতায় জাহাঙ্গীরের আর জায়গা নেই। ফলতা শ্রীরামপুর জাহাঙ্গীর খানের পার্টি অফিস বা দলীয় কার্যালয়। পার্টি অফিসে এক প্রস্ত ভাঙচুর আগেই হয়ে গেছে। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও সেই ভাঙচুর আটকানো যায়নি। তার যে ফ্লেক্স বা সাইনবোর্ড সেটা ঝুঁকে রয়েছে। স্বয়ং পুষ্পা তিনি ঝুঁকে গেছেন। ঠিক পার্টি অফিসের পাশে বিশাল বড় ফ্লেক্সে চতুর্দিকে একেবারে ছয়লাভ ছিল। সেই সমস্ত ফ্লেক্স হয় কালবৈশাখী ঝড়ে অথবা গেরুয়া ঝড়ে এই মুহূর্তে ছিঁড়ে ফর্দাফাই। সত্যিই কি জাহাঙ্গীর ফলতা ছেড়ে পালিয়েছে? পরিবর্তিত পরিস্থিতিতে গা ঢাকা দিয়েছে? জাহাঙ্গীর খান কোথায়? ২৪ ঘন্টার এই প্রতিনিধি জাহাঙ্গীর খানকে সাধারণ কল, হোয়াটসঅ্যাপ টেক্সট করে আপ্রাণ যোগাযোগের চেষ্টা করেছেন সকাল থেকে, তার টিকিও মিলছে না। জাহাঙ্গীর খান নিজের হোয়াটসঅ্যাপের লাস্ট সিন অফ করে রেখেছেন। অর্থাৎ এটা পরিষ্কার যে তিনি প্রথমে ওয়াক ওভার দিয়েছিলেন এবং এই মুহূর্তে তিনি কার্যত গা ঢাকা দিচ্ছেন, কথা বলতে চাইছেন না মিডিয়ার সাথে। তৃণমূলের আমলে তার উত্থান হয়েছিল উল্কা গতিতে। তৃণমূল হারতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল জাহাঙ্গীরের সাম্রাজ্য। ফলতার ফল দেখে লোকজনও বলতে শুরু করেছেন, এক থা পুষ্পা। বিধানসভা নির্বাচনেই সবুজ বাংলায় গেরুয়া ঝড় বয়ে গিয়েছিল, বাকি ছিল শুধু ফলতা। পুনর্নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার এই কেন্দ্রেও ফুটল পদ্ম ফুল। রবিবার ফলতার ফলাফল স্পষ্ট হতেই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল পরিণত হল তৃণমূলের হারবার মডেলে। পরে নন্দীগ্রামে দাঁড়িয়েও ফলতার কথা শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। ফলতার রিপোর্ট ছিল, জানেন তো কত ভোটে জিতেছে বিজেপি জানেন? 1,08,000 ভোট। পুষ্পা কাহা হ্যায় তুম? বিজেপি যখন ২০৭ থেকে ২০৮ আসন হওয়ার আনন্দে মগ্ন, তৃণমূলের গলায় তখন আত্মসমালোচনার সুর। একজন ক্যান্ডিডেট যে নাকি আগের নির্বাচনে ওখান থেকে এমপিকে লিড দিয়েছে 1.5 লাখের বেশি ভোটে, সে হাত জোড় করে বলছে মুখ্যমন্ত্রীর অমুক তমুক আমি করে আমি সরে যাচ্ছি, এটা একদম ভালো বিজ্ঞাপন হয়নি। এটা দলের অত্যন্ত ফেস লস হয়েছে এবং দল এটা আত্মসমালোচনা করবে। পুষ্পাহীন ফলতায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। এই ফলাফল থেকে রাজ্যে বামপন্থার পুনরুত্থানের স্বপ্ন দেখছে সিপিএম। তৃণমূলটা একটা হচ্ছে আরএসএসের সাজানো একটা বাহিনী ছিল এবং তারা মস্তানি গুন্ডামি করে যা করেছে, সেখানে মানুষ তার মত দিতে পারতো না। মানুষ যদি মত দেওয়ার সুযোগ থাকে এবং গণতন্ত্রকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বামপন্থারও পুনরুত্থান হবে। এটা ফলতার ফল দিয়ে এটা বোঝা যাচ্ছে। ফলতার ফল দেখে আলিমুদ্দিন স্ট্রিটের যে অঙ্কই কষা হোক, সেকেন্ড বয় সিপিএমকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি তৃণমূল কেউই। শূন্যর সঙ্গে শূন্য দিয়ে যদি গুণ করে দেন উত্তর শূন্য, শূন্যকে শূন্যের সঙ্গে যোগ করলেও শূন্য। টু ভ্যাঙ্কুইস্ট ক্যানট মেক এনি ভিক্টর, এইটা মানতে হবে। তৃণমূল নয় সরে গেছে, তৃণমূল হেরে গেছে বা হারানো হয়েছে, তাহলে সিপিএম জিততে পারলো না কেন? কিসের বিকল্প? বিজেপির
তৃণমূলের ক্ষেত্রে ব্যক্তির দোষ, আর সিপিএম এর ক্ষেত্রে পার্টির লজ্জা। তবে ভোট পণ্ডিতদের মতে ফলতার এই ফল আগামী দিনে রাজ্য রাজনীতির অনেক হিসেবেই পাল্টে দিতে পারে। বিজেপি জামানায় বিরোধী পরিসরে আরও কোণঠাসা হয়ে পড়তে পারে তৃণমূল, যা একসময় শূন্য হয়ে যাওয়া বাম কংগ্রেসের কাছে ঘুরে দাঁড়ানোর বিশাল সুযোগ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।